আগুনের জলখানেই কেঁপে উঠছে তেহরান। রাতের আকাশে একের পর এক বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের গন্ধ। প্রশ্ন একটাই, ইরানের সর্বোচ্চ নেতা কি এবার সরাসরি টার্গেটে? ৮৬ বছর বয়সী এই নেতা ১৯৮৯ সাল থেকে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দু। তিনি ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এর উত্তরসূরি। ১৯৭৯ সালের বিপ্লবের পর যুক্তরাষ্ট্র সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহলভির এর পতন ঘটে। সেই বিপ্লবের উত্তরাধিকার এখনও বহন করছেন খামেনি, এক হাতে ধর্মীয় নেতৃত্ব, অন্য হাতে রাষ্ট্রীয় ক্ষমতা। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতাই চূড়ান্ত সিদ্ধান্তদাতা। সেনাবাহিনী, বিচার বিভাগ, কৌশলগত নীতি সবকিছুর নিয়ন্ত্রণ তার হাতে। তার শক্তির বড় স্তম্ভ হল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস, যারা শুধু সামরিক নয়, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবেও শক্তিশালী। খামেনির দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি শুধুই বেসামরিক। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এখন পর্যন্ত বোমা তৈরির অকাট্য প্রমাণ দেয়নি। তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অভিযোগ, তেহরান গোপনে পারমাণবিক অস্ত্রের পথে, আর সেই সন্দেহ থেকেই হামলা, পাল্টা হুমকি, উত্তপ্ত বক্তব্য। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, ইরানের শীর্ষ নেতৃত্ব সরালে সংঘাতের অবসান সম্ভব। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, খামেনি টিকে থাকতে পারে না। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে তাকে সহজ লক্ষ্যবস্তু বলেও মন্তব্য করেছিলেন। বিশ্লেষকদের মতে এ যেন সরাসরি বার্তা, ইরানের হৃদয়ে চাপ তৈরি করা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন, হামলার পর খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু কোথায় কেউ জানে না। তেহরানের আকাশে এখনও ধোঁয়া। কূটনীতির দরজা কি আবারও খুলবে, নাকি এই আগুন ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলে? মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে এক ঝুঁকিপূর্ণ মোড়ে, আর সেই মোড়ের কেন্দ্রেই এক নাম, আয়াতুল্লাহ আলী খামেনি। ইমরান হুসাইন, এনটিভি অনলাইন।